দেখেন উনি বলতেছে নাকি নাম্বার, আচ্ছা নর্মালি একটা কথা বলি, নর্মালি আপনি যদি পাকিস্তান, এই ঠান্ডা পানি আছে, নর্মালি যদি আপনি কোনো একটা বাংলাদেশি ধরেন একটা মেয়েকে যদি বলেন যে আপনার নাম্বার দেন, দেবে? তাহলে আপনার বাংলাদেশি মেয়েরা যদি কোনো নাম্বার না দেয়, কোনো মেয়ে কোনো ছেলেকে নাম্বার দেয়, সেখানে আমি আমার ননদের নাম্বার আপনাকে পাবলিশ করে দেবো যে নেন আমার ননদের নাম্বার, আপনি কথা বলেন। আর বাকি এই বাড়িতে লাথি লাথি ঝাঁটা খাই আমি বের হই আপনার জন্য, তাই তো? আমার ননদ থাকলে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কমেন্টটাতে আসি। বোন তোমার ননদ থাকলে আমাকে জানিও। একটা কথা বলি, আমার ননদ থাকলে আমি আপনাকে কেন জানাবো সেটা আমাকে বলেন। আপনি কে? এই যে কিছু কিছু মানুষ আছে যারা অনলাইনে এসে এই সমস্ত মেয়েদেরকে খুঁজে বেড়ায়, ঠিক আছে? কার বোন আছে, কার জামাই আছে, কার ভাতিজি আছে, কার ভাস্তি আছে, এগুলো খুঁজে বেড়ান। এগুলো খোঁজা তো ঠিক না, ঠিক আছে? লাইফে একটা জিনিস আপনার ভাববেন যে আমরা কি বলতেছি, কি করতেছি, কি খাচ্ছি, আমরা একটু সেন্সের মধ্যে নিয়ে কথাগুলো বলি। মানে পাগল হয়ে গেলে তো হবে না উঠ করে যে কোনো জিনিস নিয়ে। আমার ননদ থাকুক না থাকুক, পাড়া প্রতিবেশী থাকুক না থাকুক, সেটা তো আপনার দেখার দরকার নেই, তাই না? আর একটা কথা বলি, আমার ননদ থাকলেই কি আপনি বললেই আপনাকে আমি নাম্বার দিয়ে দেবো? আপনি বললেই আপনার সাথে মানে বিয়ে করে দেবো? মানে এইগুলো মানে কী ধরনের কমেন্ট বলেন তো? মানে মেয়ে পাচ্ছেন না খুঁজে বাংলাদেশে, এত সুন্দর সুন্দর মেয়ে আছে বাংলাদেশে। আর আমার ননদের নাম্বার দিয়ে আমি কি ঘর ছাড়া হবো আপনার জন্য বলেন? ননদ থাকলে আপনারা জানে, আপনারা কি জানাবো আমি বলেন? ননদ আছে, আপনার কি জানাবো? আছে আপনি কী করবেন বলেন? আমার ননদ আছে, আপনি কী করবেন? এই সমস্ত কমেন্ট মানে হাজার হাজার ছেলেরা এই কমেন্টগুলো করে, এগুলো কেন করেন বলেন? ভদ্রতার একটা পরিচয় আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে সমাজে বিভ্রান্তি ছড়ানো যাবে না। এগুলো তো বিভ্রান্তিমূলক কথা। দেখেন, যার সাথে যার বিয়ে লেখা আছে তার সাথে তার বিয়ে হবে, ঠিক আছে? এটা আমরা বলার কেউ না। তো আমার এই সমস্ত কমেন্টগুলো অনেক অদ্ভুত লাগে, মানে অদ্ভুত লাগে বলেই আমি পাবলিকলি নিয়ে আসছি যে আপনারা একটু দেখেন যে অদ্ভুত অদ্ভুত কিছু কমেন্টস, যেগুলো সত্যি হাসি পায়, বলার বাহিরে এগুলো। তো আপনারা দেখতেই পাচ্তেছেন যে বিষয়টা আসলে কতটা মানে ভয়ানক পর্যায়ে চলে গেছে এখন। তো আমার আর কিছু বলার নাই, বাকি আপনারা বলেন। প্রচণ্ড গরম পড়ছে ভাই, তো গরমের মধ্যে বেশি বক বক করার সুযোগ পাচ্ছি না। দেখেন শরীর দিয়ে অলরেডি পানি পড়তেছে। মানে কেমন একটা কমেন্ট হয়, অনেকে বলে যাই তোমার কি ননদ আছে আমাকে নাম্বার দিও। দেখেন উনি বলতেছে নাকি আমি নাম্বার, আচ্ছা নর্মালি একটা কথা বলি, নর্মালি আপনি যদি পাকিস্তান, এই ঠান্ডা পানি আছে, নর্মালি যদি আপনি কোনো একটা বাংলাদেশি ধরেন একটা মেয়েকে যদি বলেন যে আপনার নাম্বার দেন, দেবে? তাহলে আপনার বাংলাদেশি মেয়েরা যদি কোনো নাম্বার না দেয়, কোনো মেয়ে কোনো ছেলেকে নাম্বার দেয়, সেখানে আমি আমার ননদের নাম্বার আপনাকে পাবলিশ করে দেবো যে নেন আমার ননদের নাম্বার, আপনি কথা বলেন। আর বাকি এই বাড়িতে লাথি লাথি ঝাঁটা খাই আমি বের হই আপনার জন্য, তাই তো? এটা কি সম্ভব? আপনি এই প্রশ্নটা কমেন্টটা করেন কীভাবে বলেন তো? এই কমেন্টটা করলে কি হইলো? আমি কি আপনার আমার ননদের নাম্বার দিয়ে দেবো? চাইলে কি দিয়ে দিব বলেন? আমি তো দিব না। তাহলে আমি চাইতেছেন কেন এই নাম্বারটা বলেন? নাম্বার চাইলেই কি আমি দিয়ে দিব? কখনোই না। এটা ডাজ নট পসিবল, এটা কখনই পসিবল না। আমরা কেন ভাই এত অবুঝ? মানে আমরা এত বড় বড় হয়ে গেছি, আমাদের মধ্যে সম্মানবোধ লজ্জাবোধটা কি আমাদের মধ্যে নেই বলেন? আমরা এরকম কেন? মানে আমরা এরকম কেন? আমাদের ভাবনা চিন্তা এত নিচু কেন হয়ে গেছে, লো কোয়ালিটির কেন হয়ে গেছে বলেন তো? মানে আমরা এভাবে কেন ভাবি? আমরা তো একটু ভালো কিছু ভাবতে পারি, তাই না? একটা মানুষকে নিয়ে ভালো কিছু ভাবতে পারি, আমরা কেন এগুলো নিয়ে ভাববো? আমরা তো ভালো কিছু, পজিটিভলি অনেক কিছু ভাবা যায়, সব কিছু নেগেটিভলি কেন ভাবতে হবে বলেন? যাই হোক, এরকম ধরনের কথা না বলেই ভালো ভাইয়া। আর আপনি নিজে এটা গভীরলি ভাববেন, যেভাবে নাম্বার চাচ্ছি বা এভাবে কারোর ননদের কথা বলছি, কেউ কি দিবে আমাকে? দিবে না তো। আর পাকিস্তানের সম্পর্কের মধ্যে বিয়ে হয়, সম্পর্কের বাইরে বিয়ে হয় না। মামাতো বোন, চাচাতো বোন, কাজিন, এই টাইপের বিয়ে হয়। পাকিস্তানের বাইরে খুব কমই বিয়ে হয়। তবে আপনি চান যদি তাহলে পাকিস্তানে এসে বিয়ে করতে পারেন। থ্যাংক ইউ।